এই যে আমি একটা বার্ড দিয়ে দিয়েছি 3.5 লাখ টাকা বা 4 লাখ টাকার, আপনাকে এইটা টপকাই আসতে হবে। এই যে এটা টপকানোর যে পরিস্থিতিটা আপনি হ্যান্ডেল করলেন না, আমি যে একটু আগে বলেছি, আ গুড কোচ মেক ইট হার্ডার ফর বেস্ট প্লেয়ার। বেস্ট প্লেয়ারের জন্য একজন ভালো কোচ কঠিন করে পরিস্থিতি। এই 3.5 লাখ টাকার পরিস্থিতিকে ওভারকাম করাটাই একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা যখন আপনি পাড়ি দিবেন, বিশ্বাস করেন আপনার মধ্যে একটা অন্য শক্তি চলে আসবে। ও আমি পারছি তো এটা, তার মানে আমি আরো পারবো আরো পারবো। এই যে তখন 3.5 লাখ থেকে 35 লাখ, 3.5 কোটি থেকে তখন 3.5 কোটি ড্রাইভ দিতে আপনার কাছে অনেক সহজ লাগবে। এই যে মাইকেল জর্ডান আজকে কেমনে মাইকেল জর্ডান হয়েছে জানেন? তার কোচ কি করতো জানেন? তারা যখন প্র্যাকটিস ম্যাচ খেলতো, মাইকেল জর্ডানকে গ্রুপ এ তে পাঠাইতো প্রথম। সে ভালো খেলে 10-0 গোলে আগায় আছে। তারপরে বিরতির পরে বলতো এখন তুমি বিতে খেলো, গ্রুপ বিতে খেলো। গ্রুপ বিতে খেলে এই যে 10-0 গোলে তুমি পিছায় আসো, তুমি এটা থেকে জিতানোর ব্যবস্থা করো। চিন্তা করে দেখেন, নিজে গোল দিয়ে আমি 10টা গোল দিলাম, এরপরে আমি পরে অপোজিট দলে খেলে জিতাবো। এই যে হার্ডার সিচুয়েশনটা যে মাইকেল জর্ডানের জন্য তার কোচ তৈরি করেছে, যার বিধায় কিন্তু জর্ডান ওইভাবে প্রস্তুত হয়েছে, মাঠের ক্রিটিক্যাল সিচুয়েশনকে সে ডিল করতে পারছে। তা আপনি এই যে ব্যারিয়ারটা না, আমি 3.5 লাখ বা 4 লাখ টাকার, এইটাকে ভেঙে আসেন, এটাই আমি চাই। এটা যারা না ভাঙতে পারবে, ওরকম সাহসী না যারা, ওরকম সিরিয়াস যারা না, আমি 30,000 টাকা দিলে তো আমি জানি 1,000 লোক আসবে, কিন্তু তারা সবাই সিরিয়াস হবে না। তারা ক্লাস মিস করবে, অ্যাসাইনমেন্ট করবে না, আউটপুট গুলো প্রপারলি নিবে না, কিন্তু যে এই বাউন্ডারিটা ভেঙে আসবে সে এটার জন্য সুপার সিরিয়াসলি কাজ করবে। আচ্ছা ওকে, অনেক হেনরিজ আছে, আমি আই হোপ ওভারঅল ব্রিফটা আপনাদের দিতে পেরেছি। পুলিশে চাকরি করেন, পুলিশের ব্যাপারে ইন্টারেস্টিং। আমাদের ব্যাচ 1 এর একজন আছে আরিফুল ইসলাম ভাই, জানি না এই আড্ডায় আছেন কিনা। উনি পুলিশে চাকরি করতেন, ব্রেভের ক্লাস করে করে সে পুলিশের চাকরি অলরেডি ছেড়ে দিয়ে ব্রেভ থেকে আর্নিং করে সেই টাকা দিয়ে ব্রেভ অ্যাডভান্সে জয়েন করেছে। পুলিশের চাকরির পাশাপাশি সে ছোট পদে ছিল, পাশাপাশি সে একটা বিজনেস করতো, তো ওই বিজনেসটাকে ব্রেভের মাধ্যমে স্কেল আপ করে সে পুলিশের জব ছেড়ে দিয়ে এখন ফুল টাইম বিজনেসম্যান হয়ে গেছে। হ্যাঁ আপনার মতোই এই প্রিয়ারুল ভাই, আরিফুল ইসলাম ভাই একদম সৎ মানুষ, নামাজি মানুষ। তো কোনোদিন পুলিশের চাকরিতে ঘুষ টুস কোনো কিছু খায় না, তার এক্সট্রা কোনো ইনকাম ছিল না। সে ওই ছোট ছোট করে ব্যবসাটা গুছাইছে, ওইখান থেকে গুছিয়ে যে আর্নিং গুলো তৈরি করছে, সেই আর্নিং থেকে ব্রেভে জয়েন করে দেন ব্রেভের থেকে আর্নিং বাড়ানোর পরে ওই টাকা দিয়ে সে আবার ব্রেভ অ্যাডভান্সে জয়েন করেছে। বারটা টপকানো, আগুন জ্বালানো না, এটাই ট্রু। বার টপকাইতেই হবে আপনাকে জীবনে, ব্রেক থ্রু আনতে গেলে এই বার টপকানোটা। জাফরান বাদাম নিয়ে অবশ্যই ভালো কিছু আসলে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে না, আবারও বলছি এটা ডিপেন্ড করে স্ট্র্যাটেজির উপর। এমএলএম কর্মীদের কি অবস্থা ভাই, এটার ব্যাপারে বলতে পারবো না। এই বিজনেস বাংলাদেশে এখনো অবৈধ, কোনোদিন যদি বৈধ হয় তাহলে এই বিজনেস নিয়ে আমি কথা বলবো। ওকে, অনেক অনেক হ্যান্ডরেজ, আমরা একটু হ্যান্ডরেজের কাছে যাই। আমাদের ব্রেভ মেম্বার কারা আছেন একটু আড্ডা একটু চ্যাটে যদি লিখেন, আপনাদেরকে আমি একটু প্যানেলিস্ট করে দিই। ইংরেজি পারেন না কোনো সমস্যা নাই, আমরা পুরো কোর্স বাংলায় কন্ডাক্ট করি, স্লাইডগুলো ইংলিশে থাকবে, আপনি চাইলে চ্যাট জিপিটি দিয়ে বাংলা করতে পারবেন। অনেক মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, কওমি ব্যাকগ্রাউন্ডের আছে যারা প্রপার ইংলিশ পারে না, বাট এমএলএম নিয়ে বলেছি। এমএলএম হচ্ছে বাংলাদেশে এখনো বৈধতা ওইভাবে পায়নি, ইনস্টলমেন্টের সুযোগ নেই। আপনাকে ওই বারটা তো আমি ভেঙে দিতে পারবো না, কারণ আপনাকে তৈরি করতে গেলে আমার এই বারটা লাগবে। আমি যদি নামায় দিই তাহলে তো আপনি তৈরি হবেন না। তো ওই বারটাকে ওভারকাম করে যারা আসতে পারে, এটা একটা পরীক্ষার মতো। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে আপনার একটা নির্দিষ্ট মার্ক লাগে না, যে আপনি মেট্রিক এত পয়েন্ট পেতে হবে, ইন্টারে এত পয়েন্ট পেতে হবে, তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন। ঠিক এরকম এখানে এই পরীক্ষাটা দেওয়ার জন্য বারটা হচ্ছে এইটা, এইটুকু ফ্রি করে দিলে আমি আপনাকে জাজ করার সুযোগ পাচ্ছি। আপনি অতটুকু সিরিয়াস হয়ে যখন আসবেন, আমি বুঝবো এই লোকটা সিরিয়াস, এই লোকটার জীবনের পরিবর্তন, তাইলে আপনিও মরিয়া আমিও মরিয়া। এখন আপনি ভেঙে দিলেন, আচ্ছা দেখি কি হয়, ভাইনা দিছি এটা, অল্প করে দিছি, লাভ নাই। আপনি ওইটা যখনই কমপ্লিট করে আসবেন আমি বুঝবো ইউ আর সিরিয়াস, আপনাকে দিয়ে কিছু একটা হবে। পড়াশোনা ইমপ্রুভ তো মাস্ট, কোনো উপায় নাই, ব্রেক করলে তো পড়াশোনা
আপনার ব্রেইনের ফোকাস করার ক্ষমতা অনেক বেড়ে যাবে, ব্রেইনের পাওয়ারটা, ব্রেইনের শান যখন দিবেন আপনি বলবেন যে ব্রেভ কোর্স, আপনাদের নিশ্চয়ই মাথায় আসবে যে ব্রেভ কোর্স কিভাবে একাডেমিতেও ভালো করা যায়, ব্রেভ কোর্স দিয়ে কিভাবে চাকরিতেও ভালো করা যায়, ব্রেভ কোর্স দিয়ে, এবং অনেকগুলো বড় বড় বাংলাদেশের গ্রুপ অফ কোম্পানির অপারেশন হেড, সেলসের হেড, মার্কেটিং এর হেডরা কিন্তু ব্রেভ করতেছে। ইভেন বিশ্ববিদ্যালয়ের টিচাররা ব্রেভ কোর্স করে। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আমাদের সাথে ব্রেভে আছে, ব্রেভ অ্যাডভান্সও আছে। मैं कनेक्ट चेक करते हैं। আজকে আর অন্য কোনো প্রশ্ন নিচ্ছি না, আজকে স্পেশালি আমাদের ব্রেভ আড্ডা, তো এই রিলেটেড যাদের প্রশ্ন এটা করলে বেটার হবে। অন্য প্রশ্নের যখন আড্ডা হবে তখন আপনারা করতে পারবেন। ষষ্ঠ বেশের রেজিস্ট্রেশন 10 তারিখ পর্যন্ত চলতেছে। আপনাদের জন্য একটা অফার ছিল, বাট আজকে একটু আমি ওপেন করে দিচ্ছি। আপনারা 3.5 লাখ টাকার মধ্যে এই 10 তারিখ পর্যন্ত যারা করবেন এই রেটে করতে পারবেন। কারণ ওই দিন কনফারেন্সের যে ঘোষণা দিয়েছিলাম, ওই কনফারেন্স থেকে আমি থেকে নামতে নামতে আমাদের স্লট শেষ হয়ে গেছিল। পরে আমি কাস্টমার কেয়ার টিমকে বলছি যে যারা কনফারেন্সে ছিল এদের জন্য 3.5 লাখ টাকা করে দেওয়ার জন্য। কারো কাছে যদি 3.5 লাখ টাকা 3 লাখ টাকার মধ্যে থাকে, সে কি বিজনেস শুরু করবে না কোর্স করবে? আমার কোর্স করতে বলছি না, কিন্তু তার উচিত কোর্স করা, শিখে শুরু করা, আদারওয়াইজ এই টাকাটা জলে যাবে। না বুঝে শুরু করে টাকাটা লস করবে, আর বুঝে শুরু করে শিখলে তখন অল্প টাকা দিয়ে অনেক বিজনেস করা যাবে। আমি কাউকে টাকার গ্যারান্টি দিয়ে কিন্তু জয়েন করাচ্ছি না। আপনাদের যার যার মনে হবে যে ওকে, আপনার মেন্টাল ব্যারিয়ারটা পাড়ি দিতে পারলে আপনি জয়েন করেন, মোটিভেশনে না, আপনি বুঝিয়ে শুনে চিন্তা করে জয়েন করেন, তাহলে আপনি ভালো করতে পারবেন। ইনস্টলমেন্টের সুবিধা নাই, আমি বারটাকে ছোট করবো না, কারণ এটা হচ্ছে আপনার পরীক্ষা। পরীক্ষায় পাশ করে আপনাকে আসতে হবে, যে একবারে টাকাটা দেওয়া, এটা একটা পরীক্ষা আর কিছু না। ওই পরীক্ষাটি দিয়ে যারা পাশ করতে হবে, নাহলে কমন এক্সাম ম্যাচ করবে না। একজন পুরো পরীক্ষায় পাশ করে আসছে, একজন অর্ধেক পাশ করে আসছে, একজন 3 ভাগের 1 ভাগ পাশ করে আসছে, তখন পেজটা মিলবে না। ক্লাস করাইতে গিয়ে আমি মজা পাবো না, সবার মধ্যে ওই বারুদটা থাকবে না। এই বারুদটা তো লাগবে। আপনি যখন কোনো একটা কিছু কষ্ট করে অ্যাচিভ করেন, কষ্ট করে কোনো একটা কিছু দিয়ে যখন আপনি আসবেন, আপনার যে সিরিয়াসনেসটা থাকবে, এটা নর্মালি এই সিরিয়াসনেস আপনার মধ্যে তৈরি হবে না। চিকিৎসার জন্য টাকা রাখলে চিকিৎসা করা, এটার সাথে মিলিয়ে লাভ নেই। You are so great, Nasim bhai, you are also great. ইসলামিক টপিকে প্রশিক্ষণ অবশ্যই কাজে লাগাতে পারবেন, কারণ ব্রেভের সায়েন্টিফিক যে মেথডগুলো আমরা শেয়ার করি, এগুলো কোরআনের সাথে অনেক অ্যালাইন। আপনি ইসলামিক নলেজ, কোরআন বোঝার নলেজ সায়েন্টিফিক দৃষ্টিভঙ্গি থেকে আপনার মধ্যে অনেক বেড়ে যাবে। প্র্যাকটিক্যালিটি, আমরা কোরআনের অনেক আয়াত পড়ি, সায়েন্সের অনেক থিওরি, ফিজিক্সের অনেক কিছু পড়ি, কেমিস্ট্রি অনেক কিছু পড়ি, কিন্তু ওইটাকে আমরা লাইফের সাথে, বিজনেসের সাথে অ্যালাইন করতে পারি না। আমি ব্রেভ কোর্সে এই জিনিসটা শিখাই যে কিভাবে অ্যালাইন করতে হয়, যার কারণে অনেক মাওলানা মুফতি তারা এসে কোরআনের ইনডেপথ অনেক লেসন ব্রেভ থেকে পায়। আচ্ছা, আমাদের যারা ব্রেভ মেম্বার আছেন একটু হ্যান্ড রেজ করেন তো, কে কে আছেন? অনেক হ্যান্ড রেজ, কারে রেখেছে কারে রেখে দিচ্ছে। ব্রেভ মেম্বার যারা আছেন কথা বলতে চান, আমাকে একটু পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেন, এখানে আপনি মেসেজ দিতে দিতে অন্যদিকে চলে যায়।